ইলেভেন ফেয়ানা থেকে দিদিয়া বরণ বলছিলাম। আজকে আমরা চলে আসছি একটা ভাবির বাসায়। দেখতে পাচ্ছেন আমার হাতে ভাপা পিঠা, তো পিঠা খেতে চলে আসছি, শীতের পিঠা খেতে চলে আসছি। তো এই সিজনে আসলে এটাই ফার্স্ট ভাপা পিঠা। এর আগে একদিন তেলের পিঠা খেয়েছিলাম, ওইটাও আরেক ভাবি খেয়েছিল। আজকেও আরেক ভাবির বাসায় আসছি, উনি ভাপা পিঠা বানিয়েছে। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। Kalasi total tidak berarti. Cuma kami tu balik tel tidak banai. Oh ini tu hari kele samosa. একটু তাড়াতাড়ি হবে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা এক ভাবির বাসায় আসছি। এই ভাবি আমার দেশি। ওনার বাসায় আসার পরে ভাপা পিঠা উনি বানাচ্ছেন। গরম গরম ভাপা পিঠা অনেক বছর যাবৎ খাওয়া হয় না। কানাডাতে এসছি অনেক বছর, কিন্তু এইরকম রেডিমেড একদম গরম ভাপা ওঠা খাওয়া হয়ে ওঠে না। তো যেহেতু আসছি, একটু ভাবির কাছে এটার বানানোর প্রক্রিয়াটা একটু জেনে নিব। বেসিক্যালি এটা আমি জানি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আয়োজনটা। ভাবি, একটু যদি আমাদের বলতেন এখানে কি কি উপাদান দিয়েছেন বা কিভাবে করেছেন, এটা যদি একটু বলতেন। সিদ্ধ ভাত ব্লেন্ডার করে, তারপরে শুকনা গুঁড়ি দিয়েছি, তারপরে এটাকে ছেলেছি, তারপরে নারিকেলটাকে জাল দিয়ে, নারিকেল আর দুধটাকে জাল দিয়ে একটু ভিতরে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। তারপর আচ্ছা, আপনি যে গুড়টা এটা ইউজ করছেন, এটা খেজুরের গুড়? খেজুরের গুড় আর নারিকেল এবং গুড় একসাথে আপনি রান্না করে নিন। আচ্ছা, যেন এটা দিতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, টেস্টও ভালো। দর্শক বন্ধুরা, ওই যে আরেকটা নতুন ইনফরমেশন জেনেছি, গুড়ের সাথে যে নারকেলটা জাল দিয়ে একটু এরকম করে নিয়েছে, তাতে এটার টেস্ট ভালো আসে। আর এটা তো চালের গুঁড়োর সাথে এটা এই আঠা আঠা ভাবটা কিভাবে হয়েছে? এটাতে আপনি পানি দিয়েছেন, একটু লবণ দিয়েছেন, তারপরে মেখেছেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন,
থাকুন আমাদের সাথে, থাকুন বিউটি লেভেন কানাডার সাথে। নিশ্চয়ই আপনারা বিউটি লেভেন কানাডা থেকে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। একটু বলেন তো এটা টেস্ট সম্পর্কে একটু বলেন তো। অনেক মজা, ভিতরে নারকেল আছে, গুড় আছে। বাংলাদেশে থাকতে খাইতাম শীতের দিনে, সেটাই এখন কানাডা বসে খাচ্ছি। এখন তো এখানে কানাডাতে উইন্টার, তো একই তো শীতের পিঠা। শীতের পিঠা। ভাই আপনি একটু যদি বলতেন। ভাপা পিঠা হ্যাঁ, আগে রাস্তায় কিনে খাইতাম বাংলাদেশে, আর এখন খালাম্মার বদলাতে কানাডায় বসে আমি খাচ্ছি পিঠা। মানে এখন আর রাস্তায় খাচ্ছেন না, ঘরে বসে খাচ্ছেন। হ্যাঁ, আর সত্যি এই শীতের টাইমে ভাপা পিঠা অন্যরকম একটা মজা, এবং মনে হচ্ছে যে আসলে আমাদের দেশের বাংলাদেশের একটা পরিবেশে এরকম একটা পিঠা আমরা খাচ্ছি, খুবই মজা। পিঠাটা খুব মজা হয়েছে। আচ্ছা মোহন ভাই, কি অবস্থা আপনার? আপনি এই পিঠা যে খেলেন, এটা সম্পর্কে কিছু বলেন। ভাই সবাই তো খায়, আমি ঠুসছি। মজা লাগছে যেন একটা জায়গায় দুইটা খেয়ে গেছি। আচ্ছা, বাংলাদেশি একটা টেস্ট আছে। বাংলাদেশি দুধি পিঠা বানাইতো, খুব মজা করে খাইতাম। সাইজটাও এরকম সুন্দর, গুড় দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, চালের গুঁড়া দিয়ে আমাদের আঁটি বানাইছে সুন্দর করে, এবং খুবই মজা লাগছে, যার কারণে একটা জায়গায় আমি দুইটা খেয়েছি, পেট পুরা ভরে গেছে। খালাম্মাকে অনেক ধন্যবাদ। খালাম্মার কল্যাণে আমরা আসলে ভাপা পিঠা এখানে কানাডা বসে খেতে পারি। নট অনলি ভাপা পিঠা, তেলের পিঠাও খাই। উনি অনেক রকমের মজার পিঠা বানায়, শীতের পিঠাও বানায়, সেটা শুটকি ভর্তা দিয়ে খেতে অনেক মজা। সেটা তিনি মাঝে মাঝে করেন। কোন খালাম্মার কথা বলছেন? ইয়াসমিন খালাম্মা। ও, উনি আমার ভাবি, আপনার খালাম্মা, রাইট? না, আমি ওনার পিঠা সম্পর্কে আমার ধারণা আছে। গত বছর সবাইকে 3-4 ধরনের পিঠা সবার বাসায় সবার পাঠিয়েছে। বাসায়, হ্যাঁ। অসম্ভব রকমের মজা হয়েছিল। তো আশা করি এই বছর এবং ভবিষ্যতেও ওনার এই দেয়াদেয়ির অভ্যাসটা থাকবে। এবং দোয়া করি প্রতি বছরে যেন বানাই এবং প্রতি বছরে যেন আমাদেরকে দাওয়াত দেয়। আমরা আসি এবং খেতে পারি। আজকে যে ভাবির বাসায় এসেছি, রাতের খাবারের দাওয়াত ছিল। বিরিয়ানি আছে এখানে সুইস চাট শাক আছে, এটা চিকেন, এটা সিম আলু এবং মাছ দিয়ে, আর ম্যাক্সিমাম খাবার শেষ হয়ে গেছে। এখানে আছে ভাত, এখন খাবারের পরে চা বানানো হচ্ছে, লাল চা, মশলা লাল চার সাথে লেবু এবং
আজকে আমরা ইয়াসমিন বাবির জন্মদিন উপলক্ষে তার বাসায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসমিন বাবি, তার মেয়ে এবং বকুল ভাই আছে, কেক কাটছে। আপনারা এর আগে বলেছিলাম ইয়াসমিন বাবির বাসায় এসেছিলাম আমরা শীতের পিঠা খেতে এবং রাতের খাবার। স্পেশালি আজকে ইয়াসমিন বাবির বার্থডে ছিল, ছবিতে আপনারা দেখতে পাবেন। অনেক রাত্র হয়েছে, এখন আমরা বাসায় ফিরে যাব। আগামীকাল সকালবেলা আবার অনেকেরই কাজ আছে, তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। আর সাসকাচুনের ওয়েদারের অবস্থা খুবই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আপনাদের যদি অল্প একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বরফ আর বরফ এবং সাদা হয়ে আছে। এবং খুব সম্ভবত সামনে সপ্তাহ -30 উপরে যাবে। একবার আমি দেখেছিলাম ওখানে -35 বা 37 দেখাচ্ছিল। তো সেই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বরফ আচ্ছাদিত সাসকাচুন শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও কথা হবে, আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই বিউটি11 কানাডার সাথেই থাকবেন।